আমারটা প্রতিবেদনে দিছে যে হরিণ বেশি আমার কৌটিপতি বলে ব্যবসা করেছে, কৌটিপতি আপনার আমার সম্বন্ধে এটা বলেছে অসম্বন্ধ লেখে অসগুয়াটা আসে লেখে। দেখো হরিণ পালা আমার শখ, আমি পালিছি, মানুষের কথা যতই যা হোক। গরু পালো লাভ হলো, হরিণ পালা আমার শখ। হরিণ আমাকে দেখতে ভালো লাগে, সুন্দর জিনিস। হরিণ কয়জনের ভিতরে থাকে, হরিণ কয়জন পালতে পারে, কার কয়টা পাঠা। লস গেলে আমি পালি, আর সময় হরিণের সময় রাজকীয় জিনিস। লস হলে আমি পালমো, কমে দিয়ে কম করে দিয়ে আমি পালমো। পাটি পালে আমি বিক্রি করে দিব, দিয়ে কিছু থুমো। বহু লোক পালে, আমার তো হরিণে বহু খামার হয়েছে, জয়পুরহাট খামার হয়েছে, সান্তাহাট আছে, বহু জায়গাতে আমার হরিণ খামার হয়েছে। ঢাকার ভিতরে গেছে বহু জায়গাতে 100-150টা হরিণ আমি বিক্রি করেছি। সিঙ্গা গুলো মর্দা, আর সিং নেই সেটা মাটি। হরিণ খাই কম, একটা গাবি যা খাবে 10 বেটা হরিণ তাই খাবে। হরিণ পালা কিন্তু লাভজনক, কিন্তু এখন আসে সরকারে খামার হয়ে গেছে বেশি, হরিণ পালবে কিন্তু সেরকম জায়গা সরকার আইন অনুসারে জায়গা চাচ্ছে 15-16%। সেই 15-16% টাউন পর্যন্ত কিনা কঠিন, যাদের হরিণ মানুষের পালা ইচ্ছুক হারিয়ে গেছে। আর হরিণ রাজ্য গেলে সরকার যেটা বেশি হয়ে গেছে, হরিণ যুগের সরকার নিয়ে বাইরে বহির্দেশ দিত। আমি রাগাগাঁও গেছি, রাগাগাঁয়ে সরকারি কর্মকর্তা, বন কর্মকর্তা বলে যে সৌদি আরব হরিণ পালা ইচ্ছুক বা হরিণ গোস্ত খাবে নেওয়ার ইচ্ছুক, ওখানে হরিণ দিত বা বহির্দেশে হরিণরা যদি পাঠাতো তাহলে আমাকে বাংলাদেশের হরিণটা দিত, আমাকে বাংলাদেশ বহির্দেশের টেকা টুকে আসতো, তাতে লাভজনক হতো, দেশেরও আমাকেও লাভজনক হতো। এখন হরিণটা আটকে গেছে, মানে বেচা কিনা হচ্ছে না। 3 বছর আগে বেচলাম 1,20,000 10,000 টাকা জোড়া, আর সেই হরিণ নামে আছে এখন খালি 60,000 টাকা জোড়া। সরকার যখন উদ্যোগ নিত যে বাইরের দেশে হরিণটা দিয়ে, তাহলে আমাদের হরিণটা বিক্রি হতো, আমার টাকা পাইতাম, সরকারও লাভ হতো। মানুষের মনে করতে যে পাগলা কি করে, আমার মামাই বলে দা এসব কোন কথা রে, এই হরিণ নিয়ে আছে সখন আমার 70,000 টাকা মতো, 20,000-30,000 টাকা বিঘা জমি। আমার মামা বলে পাগলা নাকি রে, আমার হরিণ বেকার বিক্রি করে ভালো লাভজনক হয়েছিল, কিন্তু এখন এসব আটকে গেছে, হরিণটা বেকার বেচা বিক্রি যাচ্ছে না। 2010-এ 12-15-এ হরিণ ভালো দামে বিক্রি হয়েছে। আর এখন আসে হরিণ বাজার কমে গেছে, যে হরিণ খামার বেশি হয়ে গেছে, হরিণ প্রোডাকশন বেশি হয়ে গেছে বাংলাদেশে। এই হরিণটা সরকার নিত তাহলে খুব সুবিধা হতো, নিয়ে দোকান বাইরে দিয়ে দিত। আমি বিক্রি করতে চাচ্ছি তো, বেচা যাচ্ছে না। চিড়িয়াখানা বগুড়াও নেই, চিড়িয়াখানা ঢাকার জ্বালায়। হ্যাঁ, এই গতকালকে মহিলারা আসলে বহুগুলা দূর থেকেও আসে, দূর থেকে আসে নাকি এরা মানুষ থেকে ভয় করে, মানুষের থেকে ভয় করে, কিন্তু এরা খুব ভীত প্রাণী। মানুষ বন বিভাগ দায়িত্ব তৈলা মাথা প্রতি 1,000 টাকা ট্যাক্স দেওয়া লাগে। হরিণ পালতে গেলে মাথা প্রতি 1,000 টাকা ট্যাক্স দিতে হয় প্রতি বছর, তারপর লাইসেন্স ফি দেওয়া লাগে। এরাই তো চিন্তা লয়, আমরা পালমো, খেতে পারবো না। এরা সরকার যখন দিত, পালবে, খাবে, বিক্রি করবে, গোস্ত বিক্রি করবে, তাহলে সুবিধা লয়। হরিণের নিয়ম হলো প্রথম আপনি মানে শখ হিসাবে শৌখিন লাইসেন্স পাবেন, 2টা নিয়ে গেলে বা 4টা নিয়ে শৌখিন লাইসেন্স। তারপর যখন 10টার উপরে যাবে আপনার খামার লাইসেন্স করতে হবে। বাচ্চারা ওই দুধ খায়, মায়ের দুধ খায়, দুধ আমরা যে মানুষ খাবে এরকম পাওয়া যাবে না। ওর বাচ্চা মানুষ করবে, বাচ্চা আমি বড় করবে, বাচ্চা ওর ইচ্ছে মতো হয়ে যায়। বাচ্চা হলে বাড়তে হচ্ছে, বিক্রি হলে কমে যাচ্ছে। এভাবে বছরের যতগুলো মাদি আছে ততগুলো বাচ্চা দেয়। অনেক সব মানে যখন অনেক গরম হয়, সব মর্দাটা পিছু পিছু খুব সুন্দর ভাবে ইয়া করে, আর মাদিরা ধরা দেয় না, ধরা দেয় না, মানে ওরা আকর্ষণ টানিয়ে নেয়। কি হবে, আকর্ষণ পুরুষের বাড়ানো যায়, ব্রেক করে মর্দারের সঙ্গে। আবার সকালবেলা খাওয়া দেওয়া হয়, সকালে 8-9টার দিকে, আর ওই সুন্দর আগ পর্যন্ত। আর দুপুরে 1-2টা ঘাস দেওয়া লাগে, ঘুমর ভুসি ভাতও দেওয়া হয়, ঘুমর ভুসি দেওয়া হয়। ঢাকা গাজীপুরে হরিণ আছে, আমার তো শুনিলেন, ওরা বিক্রি করতে পারতেছে না। ওর হরিণ হয়ে গেছে 40-50, এখন মতো বেশি হয়ে গেছে। ওরা আমার কাছে বলেছে দেখুন আপনি হরিণ